মটরশুঁটিটা ভাপিয়ে নেওয়ার পরেও দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আর এইভাবেই কিন্তু সারা বছর কালারটা থাকবে। দুর্দান্ত কালার এসেছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন মটরশুঁটিটাকে। নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি একটি নতুন আজকে রেসিপি নিয়ে, একটা অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। মটরশুঁটি কীভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শীতকাল, বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যায় আর এখন মটরশুঁটির দামটাও কিন্তু অনেকটা কমে গেছে তুলনামূলকভাবে। তাই সেই মটরশুঁটিটা যদি কিনে এনে আমরা বাজার থেকে কিনে এনে যদি সংরক্ষণ করে রাখি, একদম দেখতে পাচ্ছেন যেমন আমরা কাঁচা মটরশুঁটিটা ছাড়াচ্ছি এরকমই কিন্তু সারা বছরই থাকবে। কিভাবে থাকবে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখার অনুরোধ রইল। এখানে 2 কিলো মটরশুঁটি নিয়েছি, দেখুন বেশ কিছুটা আগে ছাড়িয়ে নিয়েছিলাম আর এখানে 1.5 কিলো মতো আছে। আমি পুরোটাকে ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, একটু নষ্ট হবে না, যেরকম দেখতে পাচ্ছেন সবুজ সবুজ এরকমই থাকবে। আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। মটরশুঁটি কিন্তু সারা বছর খেতে ভালো লাগে, কিন্তু সারা বছর ঠিকভাবে রাখা যায় না। বাজার থেকে আমরা যে মটরশুঁটিটা কিনে আনি সবুজ মটরশুঁটি, সেটা রং করা। কিন্তু এইভাবে যদি সংরক্ষণ করে আপনারা রাখতে পারেন 3 থেকে 4 বছর কিন্তু খুব সুন্দরভাবে যেমন তরতাজা মটরশুঁটি সেরকম তাজা তাজা মটরশুঁটিগুলো পাবেন। কিভাবে আমি সংরক্ষণ করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি তার জন্য মটরশুঁটিগুলোকে সবগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। আমি সব মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একদম ফ্রেশ। এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। এই ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো, এই খোসাগুলো আমি ফেলে দেব। একটু মোটা মোটা দানা নিয়েছিলাম, সেই জন্য মোটা মোটা একদম মটরশুঁটির দানাগুলো দেখুন কত সুন্দর মোটা মোটা হয়েছে। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। উনুনটাকে আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার মতো জল দিয়ে দেব। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এই জলে দিয়ে দেবো আমি 4 চামচ চিনি। চিনিটা দিলে মটরশুঁটির কালারটা সারা বছর খুব সুন্দর থাকে। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে। আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই। আর জলটাকে কিন্তু খুব ভালো করে ফোটানোর দরকার নেই, শুধু চিনি আর লবণটা গলে গেলেই হবে। আর জলটা দেখবেন হালকা গরম হচ্ছে, চারদিক থেকে ধোঁয়া উঠছে, এই অবস্থায় কিন্তু মটরশুঁটিগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন এরকম ধোঁয়া উঠছে, এই অবস্থায় কিন্তু মটরশুঁটিটা ছাড়তে হবে। একদম টকবক করে ফোটানো যাবে না। আর এই সময় আঁচটাকে একদম মিডিয়াম রাখতে হবে। এবার আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। দেখুন মটরশুঁটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। অনেকগুলো মটরশুঁটি নিচে চলে গেছে। যে মটরশুঁটিগুলো তলায় চলে গেছে সেগুলো আপনা আপনি ভেসে উঠবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দেব। বেশি সময় জাল দেওয়া যাবে না। 3 থেকে 4 মিনিট মটরশুঁটিটা জ্বালন দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। আর এই সময় আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই দেওয়া যাবে না। দেখুন মটরশুঁটিগুলো আপনা আপনি ভেসে উঠছে। নিচে যেগুলো চলে গেছিলো সেগুলো আপনা আপনি ভেসে উঠছে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, দেখুন একটা একটা করে ওপর দিকে ভেসে উঠছে। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন নিচের দিকেরগুলো একটা একটা করে উপরে উঠে যাচ্ছে। উপরেগুলো ছাঁকতে ছাঁকতে নিচেরটা সুন্দর হয়ে যাবে। এটাকে আমি ছেঁকে নিচ্ছি। কালারটা দেখুন 3 থেকে 4 মিনিট যে ভাপিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটা ছাঁদা থালা দিয়েছি, থালার মধ্যে এইভাবে ছড়িয়ে নেব। ওপরের দিকেরগুলো এইভাবে করে হাতে ছেঁকে নিলে ছাঁকতে ছাঁকতে নিচেরগুলো সব উপরে ভেসে যাবে। আর এটাকে দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাপানোর দরকার নেই, 4 মিনিট মতো ভাপিয়ে নিলেই সুন্দর হয়ে যাবে। বেশি ভাপিয়ে নিলে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে, কালারটা ঠিকঠাক আসবে না। দেখুন সব মটরশুঁটি তলা থেকে একদম উপরে চলে এসেছে। সবগুলোকে তুলে নিতে হবে। কালারটা দেখুন সুন্দর, কত সুন্দর কালারটা এসেছে না। চিনিটা দিলে সারা বছর কালারটা একই রকম থাকবে, এতটুকু কালারটা চটবে না। আর এইভাবে করে সারা বছর মটরশুঁটিটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। 4 থেকে 5 বছরও কিন্তু সুন্দর থাকবে।
সবগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন একটাও কিন্তু আর তলায় নেই, সব ভেসে উঠেছে। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি আর এখানে বরফ দিয়ে দিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলো ঠান্ডা জলে 4 মিনিট ভিজিয়ে রাখবো। 4 থেকে 5 মিনিট এই বরফ জলে মটরশুঁটিগুলো এইভাবে ভেজানো থাক। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, এরকম ছাদা থালায় করে জলটা ঝাড়িয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম কিন্তু এরকমই কালার থাকবে, একটুও কালার ফেক হবে না। এরকম তরতাজা মটরশুঁটি পাবেন সারা বছর। এটাকে ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে। আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি, দেখুন একদম ফ্রেশ মটরশুঁটি। আমি একটা কাপড় মেলে দিয়েছি। এইভাবে করে মটরশুঁটিগুলোকে 1 ঘন্টা রোদ্রে রেখে দেবো। বেশি কিন্তু রোদ্রে রাখা যাবে না, 1 ঘন্টা এইভাবে ছড়িয়ে নেব। আর এদিকে আমি এক্সট্রা কাপড় রেখেছি, এই কাপড়টা দিয়ে আলতো করে এইভাবে একটু মুছিয়ে নেব জলটাকে। খুব বেশি চাপ দিয়ে মোছা যাবে না, তাহলে মটরশুঁটিগুলো ভেঙে যাবে। আর এটা কিন্তু খুব বেশি সময় রোদ্রে রাখা যাবে না, 1 ঘন্টা রোদ্রে রেখে তারপরে আপনারা খোলা হাওয়ায় রেখে দিতে পারেন। রোদ্রে না রেখেও, রোদ্রে না মেলতে চান তাহলে ফ্যানের তলায় 2 ঘন্টা রেখে দিতে পারেন, তাতে করে কালারটা আরও বেশি সুন্দর হবে। রোদ্রে দিলে হয়তো কালারটা একটু হালকা হয়ে যেতে পারে, সেই জন্য আমি এখানে 1 ঘন্টা রোদ্রে দেবো, খুব বেশি সময় রোদ্রে দেবো না। এভাবে করে ওপর দিয়ে সবগুলোকে আমি শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। 1 ঘন্টা আমি এভাবে ছেড়ে দেবো। 1 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসেছে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি এটাকে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর। আমি কালার মধ্যে তুলে নিচ্ছি। কালারটা দেখছেন কত সুন্দর আছে, একদম ফ্রেশ। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ। এটাকে আমি এরকম একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেবো। কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। 3 থেকে 4 বছর একদম ফ্রেশ থাকবে, কোনো রকম নষ্ট হবে না। আপনাদের কাছে কাঁচের বয়াম না থাকলে আপনারা প্লাস্টিকে মুড়েও রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো থাকবে। আপনারা যদি নর্মাল ফ্রিজে না রাখতে চান বা ফ্রিজ যাদের বাড়িতে নেই, তারা এইভাবে এই মটরশুঁটিটাকে আর 1 ঘন্টা রোদ্রে দিয়ে কিংবা খোলা হাওয়ায় রেখে আরেকটু শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে তারপরে কাঁচের বয়ামে ভরে এমনি রেখে দেবেন, দেখবেন তাতে করেও কিন্তু 6 থেকে 7 মাস খুব সুন্দর থাকবে। এটাকে আমি বয়ামে ভরে নিচ্ছি। আর এইভাবে যদি সারা বছর মটরশুঁটিটা সংরক্ষণ, আমি কাঁচের বয়ামের মধ্যে পুরো মটরশুঁটিটাকে ভরে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এইভাবে করে যদি আপনারা রাখতে পারেন সারা বছর, কেন 3 থেকে 4 বছর খুব সুন্দর থাকবে। আমার আজকের এই ভিডিওটা যদি কারোর উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি রেখে দেব। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।